হযরতে বাইজিদ বুস্তামি তার মা একদিন অসুস্থ। এইভাবে আমরা যেরকম আজকে শীতের সময় বসে আছি, এইরকম কনকনে শীতের রাত্র বেলা তার মা জননী রাত্রে বেলা ঘুমায় আছে। হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেছে। বাইজিদের ডাক দিয়া বলে, আরে বাইজিদ বাবা আসনি। বাইজিদ বলে, বাবু কি বলবা বলো, মা বলো কি বলবা। বলে, বাবা রে পানির পিপাসা লেগেছে, তৃষ্ণা লেগেছে, একটু পানি দাও তো বাবা, পানি খাবো। হযরতে বাইজিদ বুস্তামি আশেপাশে খোঁজ খবর নিয়ে দেখলেন, পাশে দিয়ে দেখলেন কোথাও পানি নাই। আম্মা জানকে বললেন, বাবা বাড়িতে তো পানি নাই, আমি একটু পানি নিয়ে আসি, আপনি একটু অপেক্ষা করেন। এই কথা বলিয়া বাইজিদ বুস্তামি চলে গেল একটু দূরে। দূরে যাইতে যাইতে এমন একটা দূরে চলে গেল যেখান থেকে পানি নিয়ে আসতে আসতে বাইজিদ বুস্তামির মা আবারও ঘুমায়া গেল। হযরতে বাইজিদ বুস্তামি দেখেন তার মা ঘুমায়া গেছে। এখন মাকে কিভাবে ডাক দেবে চিন্তা করতেছেন, না 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 মাকে ডাক দেওয়া যাবে না। বাইজিদ বুস্তামি সারা রাত্র বেলা শীতের রাত, কনকনে শীত, গিলাসটা হাতে লইয়া পানিটা হাতে লইয়া হযরতে বাইজিদ বুস্তামি মায়ের মাথার সামনে দাঁড়ায় আছে। মায়ের মাথার সামনে যখন দাঁড়ায় আছে, ফজরের সময় মসজিদ থেকে আযান আসছে, সালাতু খায়রুম মিনান নাওম। হযরতে বাইজিদ বুস্তামির মায়ের ঘুম ভেঙে গেছে। ফজরের নামাজ পড়তে হবে, ওই যে মুয়াজ্জিন সাহেব আযান দেয়। হযরতে বাইজিদ বুস্তামির মা যখন দেখলেন ঘুম থেকে ওঠে, তার পাশে তার সন্তান বাইজিদ দাঁড়ায় আছে। ডাক দিয়ে বলে, আরে বাইজিদ বাবারে তুমি এখনো কেন দাঁড়ায় আছো? বাইজিদ বলে, মা গো তুমি শুরু রাত্রে, ও মা তুমি শুরু রাত্রে বেলা তুমি পানি চাইছিলে আমার কাছে, মা গো পানি চাইছিলে তাই দাঁড়ায় রয়েছি। বলে, বাবা ঘুমাও নাই, ঘুমাও নাই। সন্তান বলে, মা গো তুমি যখন পানি চাইছিলা তখন আমি এই জায়গায় দাঁড়ায় রয়েছি, মনে করছিলাম আবার কোন সময় তুমি পানি চাও, পানি পানি বলো, আর আমি বাইজিদ যদি আপনাকে পানি না দিতে পারি আমার এটা মনে কষ্ট হবে, এজন্য এখানে দাঁড়ায় রয়েছি সারা রাত্র ধরে। হযরতে বাইজিদ বুস্তামির মা একটা চিৎকার দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলে, ও মালিক, আমার বাইজিদের যে আমার জন্য কষ্ট করলো, আমি আমার বাইজিদের উপরে খুশি হয়ে গেছি। এই কথা বলিয়া বাইজিদের কম্বলের ভিতরে ঘুম পাড়ায়া বাইজিদের মা নামাজে দাঁড়ায়া আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আমার বাইজিদের তুমি বড় জগৎ বিখ্যাত ওলি বানায়া দিও। আমার আল্লাহ বাইজিদের মায়ের দোয়া কবুল করলেন। কবুল করিয়া আজকে বাইজিদ বুস্তামি সারা পৃথিবীর ভিতরে সবচাইতে বড় আল্লাহর ওলি হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। মায়ের দোয়ার বরকত আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? মায়ের দোয়া নেওয়ার দরকার আছে না নাই? মায়ের দোয়া নেব বাজান, মায়ের দোয়া নেব। বাইজিদ বুস্তামি মায়ের দোয়া নিয়া বড় আল্লাহর ওলি হয়ে গেল। এর বাজার জন্য মায়ের দোয়া নিও, মায়ের দোয়া নিও। মায়ের দোয়া যদি নিতে পারো আমার আল্লাহ তোমাকে দুনিয়াতেও সফল করবে, আল্লাহ তাআলা আখিরাতেও তোমাকে সফল করবে। ব্যবসায় ভালো হয় না, মায়ের দোয়া নিয়ে ব্যবসায় চলে যাও। এর যুবক ভাই পড়াশোনা পারো না, মায়ের পা ধইরা দোয়া নাও। কত সন্তান আছে রে, মা যদি বলে বাবা দোকান থেকে একটু লবণ নিয়ে আসো, বলে যাও তোমার লবণ তুমি নিয়ে আসো। এমন সন্তান আছে কিনা বলেন? মা যদি বলে সন্তান একটু পানি নিয়ে আসো টিবল থেকে, বলে পারবো না। আরে সন্তান তোমার মা তোমারে কত কষ্ট করে মানুষ করেছে, কত টিম পয়সা দিয়ে তোমারে মানুষ করেছে, তোমার খবর নাই। এজন্য মায়ের দোয়া নিও রে ভাই, মায়ের দোয়া নিও।
একটু আগে বলেছি সারা পৃথিবীর সমস্ত আলেমেরা মিলা যদি দোয়া করে, সমস্ত পীরেরা মিলা যদি দোয়া করে আপনার জন্য, দোয়া কবুল হতেও পারে নাও পারে, সন্দেহ আছে। 50% হতেও পারে নাও পারে। কিন্তু আপনার মা আপনার জন্য যদি একবার আল্লাহকে বলে, মালিক আমার সন্তানের জন্য আমি দোয়া করলাম, দোয়া করতে দেরি হবে, আমার আল্লাহর আরশে আজিমে দোয়া কবুল হতে দেরি হবে না।